পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই তারাই আমার সাথে সাক্ষাৎ লাভের আশা রাখে না যারা দুনিয়ার জীবন নিয়ে সন্তুষ্ট আছে, তা নিয়ে পরিতৃপ্ত রয়েছে, এবং যারা আমার নির্দেশনাবলী হতে একেবারেই উদাসীন। এইরূপ লোকদের ঠিকানা হচ্ছে জাহান্নাম তাদের কৃতকর্মের জন্য। সূরাতুল ইউনুস আয়াত ৭ ও ৮। বর্ণিত আয়াত দুটিতে কাতাদা বলেন, দুনিয়াদারদের তুমি দেখবে যে তারা দুনিয়ার জন্যই খুশি হয়, দুনিয়ার জন্যই চিন্তিত হয়, দুনিয়ার জন্যই অসন্তুষ্ট হয়, আর দুনিয়ার জন্যই সন্তুষ্ট হয়। এই আয়াতে জাহান্নামের অধিবাসীদের বিশেষ লক্ষণসমূহ বর্ণনা করা হয়েছে। প্রথমত, তারা আল্লাহর সাথে সাক্ষাতের আশা করে না, বিশ্বাসও করে না। দ্বিতীয়ত, তারা আখেরাতের চিরস্থায়ী জীবন ও তার অনন্ত অসীম সুখ দুঃখের কথা ভুলে গিয়ে শুধুমাত্র পার্থিব জীবন নিয়েই সন্তুষ্ট হয়ে গেছে। তৃতীয়ত, পৃথিবীতে তারা এমন নিশ্চিত হয়ে বসেছে যেন এখান থেকে আর কোথাও তাদের যেতেই হবে না, চিরকালেই যেন এখানে থাকবে। কখনো তাদের একথা মনে হয় না যে এই পৃথিবী থেকে প্রত্যেকটি লোকের বিদায় নেওয়া এমন বাস্তব বিষয় যে এতে কখনো কোনো সন্দেহ হতে পারে না। তাছাড়া এখান থেকে নিশ্চিতই যখন যেতে হবে, তখন যেখানে যেতে হবে সেখানকার জন্যও তো খানিকটা প্রস্তুতি নেওয়া কর্তব্য ছিল। চতুর্থত, এসব লোক আমার নির্দেশনাবলী ও আয়াতসমূহের প্রতি ক্রমাগত গাফেল। সুতরাং এরা না আল্লাহর কোরআনে আয়াত দ্বারা উপকৃত হয়, না আসমান জমিন কিংবা এ দুইয়ের মধ্যবর্তী কোনো সাধারণ সৃষ্টি অথবা নিজের অস্তিত্ব সম্পর্কে একটু চিন্তা ভাবনা করে। তাই তাদের ঠিকানা, অবস্থান ও বাসস্থান হবে জাহান্নাম, যেখান থেকে তারা আর কোথাও যেতে বা পালাতে পারবে না, কারণ তারা কুফরি, শিরক ও বিভিন্ন প্রকার পাপের মাধ্যমেই তাই অর্জন করেছে। মহান আল্লাহ, আপনি আমাদেরকে পার্থিব এই জীবন থেকে, লোভ লালসা থেকে হেফাজত করুন। আমাদেরকে পার্থিব জীবনের সব কিছু ভুলে গিয়ে আখেরাতে যেখানে চূড়ান্ত সফল কাম, সেখানে চিন্তাভাবনা করার তৌফিক দান করুন। আমিন আমিন।